অসমে বাঙালি হেনস্থার অভিযোগ ফের সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালিদের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ, অসম সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর। আমার সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি আবির। আমরা দেখেছি বারবার তৃণমূল কংগ্রেস সরব হয়েছে, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরব হয়েছেন, এবার আবারও তিনি অভিযোগ তুলেন। কি অভিযোগ করলেন? প্রথমত হচ্ছে বাংলা ভাষায় কথা বলার জন্য যে পরিস্থিতির শিকার হতে হচ্ছে সেই প্রসঙ্গের কথা দিনকে উল্লেখ করা হয়েছে এবং তা যে কার্যত এক প্রকার উৎপীড়নের সমান সেই প্রসঙ্গও বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং বাংলা ভারতের যে সংখ্যক মানুষজন ব্যবহার করেন তারপরেও কেন বারবার আসামের মতো রাজ্যে এই পরিস্থিতির শিকার সেখানকার মানুষজনকে হতে হচ্ছে সেই প্রসঙ্গের কথা উল্লেখ এবং আগামী দিনে যাতে মানুষের পাশে যে তারা থাকবেন সেই বার্তাও দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেল পোস্টকে কিছুটা পরে আমরা দেখি যে রিটুইট করেন হচ্ছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং তিনি সেখানে উল্লেখ করেছেন যে বাংলা ভাষার প্রসঙ্গ নিয়ে তারা অভিযোগ করেননি, তার বক্তব্য হচ্ছে যে অনুপ্রবেশ সংক্রান্ত বিষয় নিয়ে। আর একে ঘিরেই পাল্টা এবার আক্রমণে যাচ্ছে হচ্ছে তৃণমূল, তার কারণ তৃণমূলের বক্তব্য যে অনুপ্রবেশ ঠেকানোর দায় কেন্দ্রীয় সরকারের, তার কারণ হচ্ছে সীমান্তে পাহারা দেওয়ার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর রয়েছে এবং সেই কেন্দ্রীয় বাহিনী যাদের এই সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ। বিভিন্ন সময় জুড়ে পশ্চিমবাংলা নিয়ে অভিযোগ তোলা হলেও সাম্প্রতিক সময়ে আসাম বা ত্রিপুরার ক্ষেত্রে যে গোটা ঘটনাগুলি ঘটছে, যেভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ছে, তাহলে বুঝতে পারা যাচ্ছে যে যারা সীমান্ত পাহারা দেবার কাজ করছেন তারা কোথাও গিয়ে ব্যর্থ হচ্ছে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে এই বাংলা ভাষাভাষীর মানুষকে কার্যত সমস্যায় ফেলা, তাদেরকে কার্যত অপমান করা, সেই প্রসঙ্গের রেশের জন্যই বিভিন্ন ঘটনা ঘটানো হচ্ছে। ফলে আসামের ক্ষেত্রে দাঁড়িয়ে এর আগে হিমন্ত বিশ্ব শর্মা যে মন্তব্য করেছিলেন তিনি সেখান থেকে কিছুটা সরে গিয়ে আমরা জানি যে পরবর্তী সময়টি মন্তব্য করেন এবং আজকে তিনি ফের যে ধরনের মন্তব্য করেছেন তাতে অনুপ্রবেশ এবং এই উৎপীড়ন এই দুটি বিষয় নিয়ে কার্যত জোর লড়াই। অসমে বাঙালি হেনস্থার অভিযোগ, কথা বলা নিরিখে দেশে দ্বিতীয় স্থানে বাংলা, অসমেও দ্বিতীয় স্থানে বাংলা উল্লেখ মুখ্যমন্ত্রীর। বাঙালিদের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ, অসম সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর আক্রমণের পরই জবাব দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সোশ্যাল মিডিয়ায় লেখেন, অসমে আমাদের নিজেদের লোকের সঙ্গে লড়াইয়ের প্রশ্ন নেই, আমরা সীমান্ত দিয়ে বলগাহীন যে মুসলিম অনুপ্রবেশ চলছে তার মোকাবিলা করছি। এই অনুপ্রবেশ রাজ্যে ইতিমধ্যেই একটা বিরাট পরিবর্তন ঘটিয়ে দিয়েছে। অসমের বিভিন্ন জেলায় হিন্দুরা নিজ ভূমে সংখ্যালঘু হয়ে পড়েছে। এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়, এটা বাস্তব। বাঙালি স্বার্থ রক্ষায় সিএ জরুরি, এমনই মন্তব্য করেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত। তৃণমূল সংখ্যালঘু তোষণ করে বলেও দাবি করেছিলেন হিমন্ত বিশ্ব শর্মা। পাল্টা আক্রমণ করেছেন শশী পাচা। হিমন্ত বিশ্ব শর্মা, আপনি নিশ্চয় মুখ্যমন্ত্রী, কিন্তু আসামের মুখ্যমন্ত্রী, একটু দায়িত্ব সহকারে আসামের ব্যাপারগুলো দেখুন। হঠাৎ আপনাকে কে দায়িত্ব দিয়েছে যে আপনারা পশ্চিম বাংলা নিয়ে এই কথাগুলো বলছেন? সিএ এনআরসি ব্যাকডোর দিয়ে ঢোকানোর চেষ্টা, বাংলা ভাষার উপরে আক্রমণ, পরিযায়ী শ্রমিকদের কিভাবে তাদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে, কিন্তু তারা প্রকৃত নাগরিক এখানে। এটা তাহলে কি আমরা বুঝে নেব যে হেমন্ত বাবু আপনার আসামে যদি এই ঘটনাটা হয় তাহলে আপনি প্রতিবাদ জানাবেন না, তাই কি বুঝতে হবে? বাংলার বাসিন্দা বলাতেই মারধর ভিন রাজ্যে। চেন্নাইয়ে বাঙালি শ্রমিকদের ওপর হামলায় গুরুতর জখম মুর্শিদাবাদের 4 শ্রমিক। কাজের সন্ধানে চেন্নাই গিয়েছিলেন মুর্শিদাবাদের 12 জন শ্রমিক, আর সেখানেই বাঙালি শ্রমিকদের ওপর চড়াও, গুরুতর জখম 4 জন। লালবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। রানীতলা মুর্শিদাবাদ থানায় ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। চেন্নাই কাজে গেছিলেন 1 মাস আগে, কাজ করতে যে সন্ধ্যাবেলায় হঠাৎ 10-15 জন এসে আমাদেরকে শুধাইছে বাঙালি মুসলিম বলে, আমাদেরকে কিছু বলা নাই, কিছু নাই, মেরে দিল। ইট চালাচালি। আমার বড় ভাই আছে, বড় ভাইয়ের চোখ খামকে দিয়েছে, এখন হসপিটালে ভর্তি আছে। কোন হসপিটাল? মুর্শিদাবাদ লালবাগ হসপিটালে। আমার হাত ভেঙে দিয়েছে ইট চালিয়ে। ফের ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা, বাংলায় মোদির সভার পরেই ফের সরব তৃণমূল কংগ্রেস। এবার হরিয়ানায় বাংলার বাসিন্দাদের হেনস্থা, চাপড়ার বাসিন্দাদের আটকে রাখার অভিযোগ, বৈধ নথি থাকা সত্ত্বেও হয়রানির অভিযোগ তৃণমূলের। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে সরব টিএমসি। 26-এর ভোটে মানুষ জবাব দেবে বলেও হুঁশিয়ারি।
মোদি শাহর নাম নিয়েই বাংলা বিরোধী বলে তো ওই আমার ছেলে ধরে নিয়ে গেছে কারা ও পুলিশে। কি জন্য ধরেছে কি জানেন? না ওরা বলতে পারিনি বাবা, আমার ছেলেরা বাঙালি হয়ে গেছে, দিয়ে হয়েছে তোরা বাংলাদেশের, তাইতে আমাদের ছেলে তো এইটাও অপরাধ দিয়ে বলছে এই অমুক নাকি তমুক নাই, কাগজ নাকি নাই তাই নাই কই দিলাম, থানা মানা করি আমার ছেলেটা দিল, তাও ছাড়ছে না। অসমে বাঙালি হেনস্থার অভিযোগ ফের সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালিদের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ, অসম সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর। আমার সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি আবির। আবির, আমরা দেখেছি বারবার তৃণমূল কংগ্রেস সরব হয়েছে, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরব হয়েছেন, এবার আবারও তিনি অভিযোগ তুলেন। কি অভিযোগ করলেন? প্রথমত হচ্ছে বাংলা ভাষায় কথা বলার জন্য যে পরিস্থিতির শিকার হতে হচ্ছে সেই প্রসঙ্গের কথা দিনকে উল্লেখ করা হয়েছে এবং তা যে কার্যত এক প্রকার উৎপীড়নের সমান সেই প্রসঙ্গও বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং বাংলা ভারতের যে সংখ্যক মানুষজন ব্যবহার করেন তারপরেও কেন বারবার আসামের মতো রাজ্যে এই পরিস্থিতির শিকার সেখানকার মানুষজনকে হতে হচ্ছে সেই প্রসঙ্গের কথা উল্লেখ এবং আগামী দিনে যাতে মানুষের পাশে যে তারা থাকবেন সেই বার্তাও দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেল পোস্টকে কিছুটা পরে আমরা দেখি যে রিটুইট করেন হচ্ছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং তিনি সেখানে উল্লেখ করেছেন যে বাংলা ভাষার প্রসঙ্গ নিয়ে তারা অভিযোগ করেননি, তার বক্তব্য হচ্ছে যে অনুপ্রবেশ সংক্রান্ত বিষয় নিয়ে। আর একে ঘিরেই পাল্টা এবার আক্রমণে যাচ্ছে হচ্ছে তৃণমূল, তার কারণ তৃণমূলের বক্তব্য যে অনুপ্রবেশ ঠেকানোর দায় কেন্দ্রীয় সরকারের, তার কারণ হচ্ছে সীমান্তে পাহারা দেওয়ার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর রয়েছে এবং সেই কেন্দ্রীয় বাহিনী যাদের এই সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ। বিভিন্ন সময় জুড়ে পশ্চিমবাংলা নিয়ে অভিযোগ তোলা হলেও সাম্প্রতিক সময়ে আসাম বা ত্রিপুরার ক্ষেত্রে যে গোটা ঘটনাগুলি ঘটছে, যেভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ছে, তাহলে বুঝতে পারা যাচ্ছে যে যারা সীমান্ত পাহারা দেওয়ার কাজ করছেন তারা কোথাও গিয়ে ব্যর্থ হচ্ছে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে এই বাংলা ভাষাভাষীর মানুষকে কার্যত সমস্যায় ফেলা, তাদেরকে কার্যত অপমান করা, সেই প্রসঙ্গের রেশের জন্যই বিভিন্ন ঘটনা ঘটানো হচ্ছে। ফলে আসামের ক্ষেত্রে দাঁড়িয়ে এর আগে হিমন্ত বিশ্ব শর্মা যে মন্তব্য করেছিলেন তিনি সেখান থেকে কিছুটা সরে গিয়ে আমরা জানি যে পরবর্তী সময়টি মন্তব্য করেন এবং আজকে তিনি ফের যে ধরনের মন্তব্য করেছেন তাতে অনুপ্রবেশ এবং এই উৎপীড়ন এই দুটি বিষয় নিয়ে কার্যত জোর লড়াই। অসমে বাঙালি হেনস্থার অভিযোগ, কথা বলা নিরিখে দেশে দ্বিতীয় স্থানে বাংলা, অসমেও দ্বিতীয় স্থানে বাংলা উল্লেখ মুখ্যমন্ত্রীর। বাঙালিদের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ, অসম সরকারকে নিশানা মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর আক্রমণের পরই জবাব দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সোশ্যাল মিডিয়ায় লেখেন, অসমে আমাদের নিজেদের লোকের সঙ্গে লড়াইয়ের প্রশ্ন নেই, আমরা সীমান্ত দিয়ে বলগাহীন যে মুসলিম অনুপ্রবেশ চলছে তার মোকাবিলা করছি। এই অনুপ্রবেশ রাজ্যে ইতিমধ্যেই একটা বিরাট পরিবর্তন ঘটিয়ে দিয়েছে। অসমের বিভিন্ন জেলায় হিন্দুরা নিজ ভূমে সংখ্যালঘু হয়ে পড়েছে। এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়, এটা বাস্তব। বাঙালি স্বার্থ রক্ষায় সিএ জরুরি, এমনই মন্তব্য করেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত। তৃণমূল সংখ্যালঘু তোষণ করে বলেও দাবি করেছিলেন হিমন্ত বিশ্ব শর্মা। পাল্টা আক্রমণ করেছেন শশী পাচা। হিমন্ত বিশ্ব শর্মা, আপনি নিশ্চয় মুখ্যমন্ত্রী কিন্তু আসামের মুখ্যমন্ত্রী, একটু দায়িত্ব সহকারে আসামের ব্যাপারগুলো দেখুন। হঠাৎ আপনাকে কে দায়িত্ব দিয়েছে যে আপনারা পশ্চিম বাংলা নিয়ে এই কথাগুলো বলছেন? সিএ এনআরসি ব্যাকডোর দিয়ে ঢোকানোর চেষ্টা, বাংলা ভাষার উপরে আক্রমণ, পরিযায়ী শ্রমিকদের কিভাবে তাদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে কিন্তু তারা প্রকৃত নাগরিক এখানে। এটা তাহলে কি আমরা বুঝে নেব যে হেমন্ত বাবু আপনার আসামে যদি এই ঘটনাটা হয় তাহলে আপনি প্রতিবাদ জানাবেন না, তাই কি বুঝতে হবে? বাংলার বাসিন্দা বলাতেই মারধর ভিন রাজ্যে, চেন্নাইয়ে বাঙালি শ্রমিকদের ওপর হামলায় গুরুতর জখম মুর্শিদাবাদের 4 শ্রমিক। কাজের সন্ধানে চেন্নাই গিয়েছিলেন মুর্শিদাবাদের 12 জন শ্রমিক, আর সেখানেই বাঙালি শ্রমিকদের ওপর চড়াও, গুরুতর জখম 4 জন। লালবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। রানীতলা মুর্শিদাবাদ থানায় ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। চেন্নাই কাজে গেছিলেন 1 মাস আগে, কাজ করতে সন্ধ্যাবেলায় হঠাৎ 10-15 জন এসে আমাদেরকে শুধু যে বাঙালি মুসলিম বলে আমাদেরকে কিছু বলা নাই, কিছু নাই, মেরে দিল। ইট চালাচালি, আমার বড় ভাই আছে, বড় ভাইয়ের চোখ খামকে দিয়েছে, এখন হসপিটালে ভর্তি আছে। কোন হসপিটাল? মুর্শিদাবাদ লালবাগ হসপিটালে। আমার হাত ভেঙে দিয়েছে ইট চালিয়ে।
ফের ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা, বাংলায় মোদির সভার পরেই ফের শরৎ তৃণমূল কংগ্রেস। এবার হরিয়ানায় বাংলার বাসিন্দাদের হেনস্থা, চাপড়ার বাসিন্দাদের আটকে রাখার অভিযোগ, বৈধ নথি থাকা সত্ত্বেও হয়রানির অভিযোগ তৃণমূলের। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে সরব টিএমসি। 26-এর ভোটে মানুষ জবাব দেবে বলেও হুঁশিয়ারি। মোদি শাহর নাম নিয়েই বাংলা বিরোধী বলে তো ওই আমার ছেলের ধরে নিয়ে গেছে কারা ও পুলিশে। কি জন্য ধরেছে কি জানেন? না ওরা বলতে পারিনি বাবা, আমার ছেলেরা বাঙালি হয়েছে, দিয়ে হয়েছে তোরা বাংলাদেশের, তাইতে আমাদের ছেলে তো এইটাও অপরাধ। দিয়ে বলছে এই অমুক নাকি তমুক নাই, কাগজ নাকি নাই, তাই নাই, দিলাম থানা মানা করি আমার ছেলেটা দিল, তাও ছাড়ছে না।